আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। এমডি জাহাঙ্গীর আলম ইউটিউব চ্যানেল থেকে বলছি। সকলে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য সকল শিক্ষার্থী বন্ধু ভালো আছে না? আজকের ক্লাস বিশেষ করে কদিন ধরে আমরা ডিরাইভড ফ্রম ভার্ব সম্পর্কে আলোচনা করছি। গত পর্বে আলোচনা করেছিলাম 11 থেকে 20 নম্বর রুল পর্যন্ত। আজকের আলোচনা হচ্ছে 21 থেকে 30 নম্বর রুল পর্যন্ত আলোচনা করব। প্রতিদিন 10টা করে রুল তোমাদের উপস্থাপন করি। আজকে হচ্ছে 10টা রুল, 21 থেকে 30 নম্বর পর্যন্ত রুল। 21 নম্বর রুল হচ্ছে অ্যাজ দো বা অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথমে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তো পরে অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আবার প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরে অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। অ্যাজ দো বা অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরে অংশ হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। আবার প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরে অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল, হি স্পিক্স অ্যাজ দো, হি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নো ভার্ব, এভরিথিং। হি স্পিক্স অ্যাজ দো, হি নো এভরিথিং। এই ক্ষেত্রে হবে হি স্পিক্স অ্যাজ দো, হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং। মানে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরে অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমাদের যে কোশ্চেনটা আছে ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরেরটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। 2 নম্বর আছে she processed as though I not speak। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর নট স্পিক আছে। she processed as though I not speak, তাহলে she processed as though I had not speak, I had not speak ভার্বের আছে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে had not spoken হবে। তাহলে he processed as though I had not spoken। 22 নম্বর রুল। 22 নম্বর রুলে বলা হয়েছে এভরি বা ইজ ওয়ান অফ দি থাকলে প্রদত্ত ভার্ব সিঙ্গুলার হবে, প্রদত্ত ভার্ব সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল, ওয়ান অফ দি বয়েজ ফার্স্ট ব্র্যাকেটে বি ভার্ব অ্যাবসেন্ট স্টারডে, তাহলে এটা হবে হচ্ছে ওয়ান অফ দি বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট স্টারডে, ওয়াজ অ্যাবসেন্ট স্টারডে। কোশ্চেনটা আছে কি ওয়ান অফ দি বয়েজ ফার্স্ট ব্র্যাকেটে বি ভার্ব অ্যাবসেন্ট স্টারডে, তাহলে ওয়ান অফ দি বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট স্টারডে। এভরিবডি ফার্স্ট ব্র্যাকেটের লাভ ভার্ব আছে, তারপরে ফ্লাওয়ার্স প্রত্যেকে ফুল ভালোবাসে, তাহলে এভরিবডি
লাভস ফ্লোয়ার, এভরিবডি লাভস ফ্লোয়ার। তেইশ নম্বর রুল, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে মূল ভার্বটি প্রেজেন্ট টেন্স হবে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড অক্সিলারি ভার্ব যদি ব্যবহার হয় সেক্ষেত্রে মূল ভার্বটি প্রেজেন্ট টেন্স হবে। যেরকম ইউ মে টুমরো, মানে ফার্স্ট ব্র্যাকেটে কাম আছে, ইউ মে কাম টুমরো, তাহলে ইউ মে কাম টুমরো, ইউ মে কাম টুমরো। দুই নম্বর ফর এক্সাম্পল, আই ক্যান ডু দি ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। তাহলে আই ক্যান ডু দি ওয়ার্ক, আই ক্যান ডু দি ওয়ার্ক আমি কাজটি করতে পারি। 3 নম্বর আছে ওয়ান শুড টেক, ফার্স্ট ভার্বের মধ্যে টেক ভার্ব আছে, কেয়ার অফ অন সেলফ, তাহলে ওয়ান শুড টেক কেয়ার অফ অন সেলফ। 24 নম্বর রোল, রুলে বলছে ব্র্যাকেটের ভার্বের পূর্বের অংশ অর্থাৎ মেইন ক্লোজের ভার্বটি যদি পাস্ট টেন্স হয়, পরের অংশ নেক্সটের পরে কোনো সময় নেক্সট ডে বা নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি উল্লেখ থাকলে ব্র্যাকেটে ভার্বের পূর্বে উড বা শুড বসে। এক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। ব্র্যাকেটে ভার্বের পূর্বে অংশ অর্থাৎ মেইন ক্লোজটির ভার্বটি পাস্ট টেন্স হলে পরের অংশ নেক্সট এর পরে কোনো নেক্সট ডে বা নেক্সট উইক বা নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার উল্লেখ থাকলে ব্র্যাকেটে ভার্বের পূর্বে উড বা শুড বসে। এক্ষেত্রে ব্র্যাকেটে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে, ফর এক্সাম্পল, হি সেড দ্যাট হি গো হোম দি নেক্সট ডে, সে বলেছিল যে সে গতকাল বাড়ি যাবে। এখানে আমার এটা পাস্ট টেন্সের এবং নেক্সট পরবর্তী ভার্বের সাথে নেক্সট ডে উল্লেখ আছে। এই ক্ষেত্রে আমাদের হবে হি সেড দ্যাট হি উড, ব্র্যাকেটে ভার্ব বলছিলাম কি, প্রেজেন্ট ফর্ম হবে। এখন গোই বসবে, এখানে উডির পর গো বসে যাবে, তারপর হোম দি নেক্সট ডে, তাহলে হি সেড দ্যাট হি উড গো হোম দি নেক্সট ডে। আমাদের কোশ্চেনটা কি আছে, হি সেড দ্যাট সে বলেছিল যে হি গো হোম দি নেক্সট ডে, তাহলে এখানে হবে হি সেড দ্যাট হি উড গো হোম দি নেক্সট ডে। পঁচিশ নম্বর রুল হবে
এম ইজ আর ওয়াজ ওয়ার টু বি ভার্বের পর প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে ব্র্যাকেটে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্রশ্ন নম্বর রুলে বলা হয়েছে কি এম ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদি টু বি ভার্বের পরে প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে ব্র্যাকেটে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে দি বুক ওয়াজ স্টিল, দি বুক ওয়াজ স্টিল এক্ষেত্রে হবে দি বুক ওয়াজ স্টোলেন, মানে স্টিলের পার্টিসিপল ফর্ম বসছে এখানে, ঠিক আছে। দি বুক ওয়াজ স্টোলেন। 26 নম্বর রুল, ইফযুক্ত সেন্টেন্স, ইফযুক্ত সেন্টেন্সে যদি প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশ হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। and principal clause-টি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ইফ ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অপরটি যে মানে প্রিন্সিপাল যে ক্লোজটি সেটা হচ্ছে ফিউচার টেন্স হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। যেরকম ইফ হি ওয়ার্কস হার্ড যদি সে কঠোর পরিশ্রম করে, হি শাইন ইন লাইফ সে জীবনে সফলতা অর্জন করতে পারে। এই ক্ষেত্রে ইফযুক্ত ক্লোজটি ইফযুক্ত আছে, ইফযুক্ত ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রথম অংশ ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ হি ওয়ার্কস হার্ড যদি সে কঠোর পরিশ্রম করে, হি শাইন ইন লাইফ সে জীবনে সফলতা অর্জন করতে পারে। তাহলে ইফ ইউ রো তাহলে ইফ হি ওয়ার্কস হার্ড তাহলে ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল শাইন ইন লাইফ, হি উইল শাইন ইন লাইফ। 2 নম্বর আছে if you run in the rain, if you run in the rain you catch cold, you catch cold। if you run the rain you will catch cold, cold cold। 3 number for example I will not go out if it rain, I will not go out if it rain। তাহলে I will not go out if it rains, if it rains মানে ফিউচার ইন্ডিপেন্ডেন্স হলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হবে, আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হলে ফিউচার ইন্ডিপেন্ডেন্স হবে। সাতাশ নম্বর রুল, ইফ ক্লোজটি পাস্ট ইনডিফিনিট থাকলে প্রিন্সিপাল ক্লোজটির অপর অংশটি সাবজেক্টের পরে মাইট কুড উড বসে, ব্র্যাকেটের ভার্বটি প্রেজেন্ট ফর্ম বসে, ব্র্যাকেট ভার্বই প্রেজেন্ট ফর্ম বসে।
মানে প্রথম অংশ যদি এফ যুক্ত ক্লোজ দিয়ে যদি প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনাইট হয়, তাহলে পাস্ট কন্ডিশনাল সাবজেক্ট হচ্ছে উড বা মে, মাইট, কুড, আর পূর্ববর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। মানে ইফ ক্লোজটি পাস্ট ইনডিফিনাইট থাকলে, ইফ ক্লোজটি পাস্ট ইনডিফিনাইট থাকলে প্রিন্সিপাল ক্লোজটির অপর অংশ হচ্ছে সাবজেক্টের পরে মাইট, কুড, উড এবং বসে এবং ব্র্যাকেটে ভার্বটি প্রেজেন্ট ফর্মে হবে, মানে প্রেজেন্ট ফর্ম হবে। মানে ইফ হি কেম আই গো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গো ভার্ব আছে, তাহলে যদি সে আসতেন আমি যেতাম। মানে তাহলে এখানে ইফ হি কেম আই উড গো। if I had a typewriter if I had a typewriter I ফার্স্ট ব্র্যাকেট টাইপ মাইসেলফ, এই ক্ষেত্রে হবে if I had a typewriter I would type myself। মানে সাবজেক্টের পরে মাইট, কুড, উড বসবে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে, আর পাস্ট কন্ডিশনাল যুক্ত সাবজেক্টের পরে মাইট, উড, কুড এগুলো বসবে, এই ভার্বগুলো মানে অক্সিলারি ভার্বগুলো বসবে, ঠিক আছে। তারপরে ব্র্যাকেটের ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম পাবে, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা থাকবে সেটা প্রেজেন্ট ফর্মে বসে যাবে। আই উড হেল্প হিম, আমি তাকে সাহায্য করেছিলাম। যদি হি ওয়ান, সে চাইতো, মানে আমি তাকে সাহায্য করতাম যদি সে চাইতো, তাহলে এটা কি হবে আই উড হেল্প হিম ইফ হি ওয়ান্টেড। 28 নম্বর রোল, ইফ ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হলে অপর অংশটি মানে প্রিন্সিপাল ক্লোজটি সাবজেক্টের পরে মাইট হ্যাভ বা উড হ্যাভ বা কুড হ্যাভ বসে এবং ব্র্যাকেটে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। মানে ইফ ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে অপর অংশটি মানে প্রিন্সিপাল ক্লোজটি সাবজেক্টের পরে মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ বসে, আর ব্র্যাকেটে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, মানে পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে গঠন পড়ে, এটার গঠন হচ্ছে কি ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পাস্ট ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল সাবজেক্টের পরে উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, ব্র্যাকেটে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি আমাদের ফর এক্সাম্পল দেই, ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে চিনতাম, আই টেল হিম দি ম্যাটার, আমি তার খোঁজ নিতাম, তার সাথে কথা বলতাম আর কি। তাহলে ইফ আই হ্যাড সিন হিম কি বলছি ব্র্যাকেটের ভার্বটি হচ্ছে বলছি পাস্ট পার্টিসিপল ফর্ম ভাবে, আর পূর্বে ভাবে মাইট হ্যাভ বা উড হ্যাভ বসবে। এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন দিয়ে আছে ইফ আই হ্যাড সিন হিম
I tell him the matter. তাহলে if I had seen him I might have told. tell এর past participle form হচ্ছে told him the matter. 2 number, if you had started earlier you catch the bus. you catch the bus. তাহলে if you had started earlier you would have caught the bus. মানে ক্যাসের past participle form caught. COUGST caught. 3 নাম্বার আছে I would have brought a mule if you tell me before. তাহলে I would have brought a mule if you had told me before. 29 নম্বর রোল 29 নম্বর রোলে বলা হয়েছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের পর হ্যাড থাকবে এবং সাবজেক্টের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। এই দ্বারা কোনো বাক্য শুরু হলে অপরটি না প্রেজেন্ট কন্ডিশনাল হয়। প্রেজেন্ট মানে প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট কন্ডিশনাল রূপ। অর্থাৎ সাবজেক্ট পরে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইড হ্যাভ বসে, আর ব্র্যাকেটের ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ব্র্যাকেটের ভার্ব হবে পাস্ট পার্টিসিপল। মানে হ্যাড সাবজেক্ট বা পাস্ট পার্টিসিপল দ্বারা কোনো সেন্টেন্স মানে কোনো বাক্য হলে অপরটি পারফেক্ট কন্ডিশনাল হয়। সাবজেক্টের পরে উড হ্যাভ বা কুড হ্যাভ, মাইড হ্যাভ আর ব্র্যাকেটে বাড়বে পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে। হ্যাড আই বিন এ কিন আই হেল্প দি পোর। তাহলে হ্যাড আই বিন এ কিন উড হ্যাভ হেল্প দি কিন। এখানে গঠন প্রণালী আমাদের বলা হচ্ছে হ্যাড বা সাবজেক্ট যদি পাস্ট পার্টিসিপল ফর্ম বসে সেন্টেন্স শুরু হয় তাহলে পরের অংশ হবে পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এটা। এই ক্ষেত্রে এখানে কি আছে হ্যাড মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যে যেখানে এখানে বলছে হ্যাড আই বিন এ কিন মানে হ্যাড এসে এখানে হ্যাড এসে না এখানে had I been a king I help the poor। তাহলে had I been a king I would have helped এর পার্টিসিপল হবে। তাহলে helped হবে helped the poor। had I processed vast property মানে had I possessed vast property I established a college। তাহলে had I possessed vast property I would have established
established a college। 30 নম্বর রুল, দুইটি ক্লজের মধ্যে যেটিতে এ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকে, দুইটি ক্লজের মধ্যে যেটিতে ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকে, অপর প্রিন্সিপাল ক্লজটি সাবজেক্টের পরে মাইট উড কুড বসে, মাইট উড কুড বসে এবং ব্র্যাকেটের ক্রিয়া মানে ব্র্যাকেটের যে ভার্ব আছে, ঠিক আছে, ভার্ব মানে ক্রিয়া, ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে। বিস্তারিত দ্রব্যস্য মাইট কুড উড এর পরিবর্তে মাইট হ্যাভ বা উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ব্র্যাকেটে ভার্বটির পাস্ট পার্টিসিপল বসানো যেতে পারে। মানে মাইট কুড বা উড এর পরিবর্তে মাইট হ্যাভ উড হ্যাভ কুড হ্যাভ ব্র্যাকেটে ভার্বটি পাস্ট পার্টিসিপল বসানো যেতে পারে। রুলটি আরেকবার বলছি আমি, দুটি ক্লজের মধ্যে যেটিতে ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকে এবং অপর প্রিন্সিপাল ক্লজটির সাবজেক্টের পরে মাইট উড কুড বসে এবং ব্র্যাকেটের ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় বসে, তাহলে বিস্তারিত দ্রব্যস্য মাইট কুড উড এর পরিবর্তে মাইট হ্যাভ বা উড হ্যাভ বা কুড হ্যাভ বসানো যেতে পারে আর ব্র্যাকেটের ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে ইফ আই ওয়ার এ বার্ড আই ফ্লাই, তাহলে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, অর দ্বিতীয় নিয়ম হচ্ছে ইফ ওয়ার এ বার্ড আই উড হ্যাভ ফ্লন, মানে দুটো নিয়ম করলেই হবে যে কোনো একটা, ঠিক আছে। মানে ওটি প্রথম নিয়মে বলেছি কি দুইটি ক্লোজের মধ্যে যেটিতে ইফ সাবজেক্ট ওয়ার থাকে, অপর প্রিন্সিপাল ক্লোজটি সাবজেক্টের পরে মাইট উড আর কুড বসে আর ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটি আছে ওটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হবে। আর দ্বিতীয় যে নিয়মটি বলছি সেটি হচ্ছে মাইট বা কুড এর পরিবর্তে মাইট হ্যাভ বা উড হ্যাভ বা কুড হ্যাভ আর বসানো যেতে পারে আর ব্র্যাকেটে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এই ক্ষেত্রে এটা স্মরণ রাখতে হবে আমাদের, এখানে দুইটা নিয়ম, যেটা আমরা মাইট কুড এর পরিবর্তে যদি মাইট হ্যাভ বা উড হ্যাভ বসাই তাহলে আমাদের ভার্বটি ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি আছে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আর যেটা আমরা মাইট কুড বা উড বসাই সেই ক্ষেত্রে আমাদের যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম করতে হবে। তাহলে আই ওয়ার এ বার্ড আই ফ্লাই, তাহলে না ইফ আই ওয়ার এ বার্ড আই ফ্লাই, ফ্লাই হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে ভার্বটি, তাহলে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, এটা হচ্ছে প্রথম নিয়ম। আর দ্বিতীয় নিয়ম ইফ আই ওয়ার এ বার্ড আই উড হ্যাভ ফ্লাওয়ান। আবার 2 নম্বর ফর এক্সাম্পল দিচ্ছে একটা দিয়ে ইফ আই ওয়ার ইউ আই নট ডু হচ্ছে ব্র্যাকেটের ভিতরে দিস, তাহলে ইফ আই আর ইউ আই উড নট ডু দিস। আর দ্বিতীয় নিয়ম ইফ আই ওয়ার ইউ আই উড নট হ্যাভ ডান দিস, তিন নম্বর ফর এক্সাম্পল ইফ ওয়ার এ কিন, ইফ আই ওয়ার এ কিন, আমি যদি একটি রাজা হতাম, আই উড হেল্প দি পোর, আমি গরিবদেরকে, আই হেল্প দি পোর, আমি গরিবদের সাহায্য মানে সাহায্য করব, মানে করতাম একে। আর এই ক্ষেত্রে আমরা কি হবে ইফ আই ওয়ার এ কিন, যদি আমি একটি রাজা হতাম, আই উড হেল্প দি পোর, আমি গরিবদের সাহায্য করতাম। তাহলে দ্বিতীয় নিয়ম হচ্ছে কি ইফ আই ওয়ার এ কিন
I would have helped the poor. তৃতীয় নিয়ম, if were a king I would have helped the poor. হচ্ছে 30 নম্বর রুল। এই দুইটা নিয়ম। 30 নম্বর রুলের অ্যাজ বা সাবজেক্ট ওয়ার্ড থাকে, অপর প্রিন্সিপাল ক্লোজটি সাবজেক্টের পরে মাইড হবে। প্রথম সেন্টেন্সটি মানে দুটি সেন্টেন্সই যখন শুরু হবে যদি ইফ দিয়ে শুরু হয় এবং সাবজেক্ট ওয়ারে বসে, তাহলে প্রিন্সিপাল ক্লোজটির পরে মাইট বসবে সাবজেক্টের পরে, ঠিক আছে? উড আর কুড বসবে, আর ব্র্যাকেটে ভার্বটি প্রেজেন্ট ফর্ম বসবে। আর আমরা যদি সাবজেক্টের পরে যদি উড হ্যাভ বা কুড হ্যাভ বসাই, মাইট কুডের পরিবর্তে যদি উড হ্যাভ বা মাইট হ্যাভ বসে, সেই ক্ষেত্রে আমাদের ব্র্যাকেটে ভার্বটি অবশ্যই সেটা আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এটা এই দুইটা নিয়ম এই জায়গায় এই পার্থক্য, মানে ব্র্যাকেটে ভার্বটি প্রথমটাই যেটা আমরা উড বা কুড শ্যাড মাইট বসাই, সেই ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ফর্ম হবে ভার্বটি, ব্র্যাকেটে ভার্বটি। আর পরবর্তীতে আমাদের যেটা বলেছে নিয়ম, মানে মাইট হ্যাভ বা উড হ্যাভ যখন আমরা দেবো, সেই ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে ব্র্যাকেটে ভার্বটি। এটুকু লক্ষ্য ঠিক রাখতে হবে। ঠিক আছে, সকলকে স্বাগতম। আমার পেজে সকলকে স্বাগতম। ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।